নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত সংস্কারে সম্পন্নের দাবিতে বুধবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক হলেও অসন্তোষ নিয়ে ফিরতে হয় দলটিকে। এবার নির্বাচনকে সামনে রেখে সংস্কার প্রস্তাব এগিয়ে নেয়া এবং মতানৈক্য দূর করতে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের আগে সূচনা বক্তব্যে সংস্কার বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায় সে ব্যাপারে সতর্ক করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা তো দেশের আন্দোলনে রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। রুদ্ধদ্বার বৈঠকের সময় গণমাধ্যমের কাছে নিজেদের মতামত তুলে ধরতে এসে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলাপ করে ঐক্যমতে আসার চেষ্টা করা হবে। আমরা বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি। আজকে হার্ড কপি ট্রান্সফার আমরা হ্যান্ডওভার করেছি, আগে সফট কপি দিয়েছি। এগুলোর উপরে আমাদের বিস্তারিত আলোচনা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি, পরেও আলোচনা হবে। পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমত্য তৈরি করে অগ্রসর হতে চাই, সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন। গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ঐক্যমত্য কমিশন। সংস্কার নিয়ে চূড়ান্ত ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার কথা জানায় বিএনপি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।